পিতা আমার একটা দায়িত্ব আছে, তুমি অভিভাবক। তরিকুল ইসলাম মুঘল চাচা বসতে পারে, তারেক আহমেদ ভাইও বসতে পারে, কিংবা আশরাফুল ইসলাম চাচা বসতে পারে। তিনজনের মধ্যে কেউ একজন তখন নগরপিতা হচ্ছে। মেয়র হওয়ার পরে মোটর সাইকেলে ঘুরবেন, তার পিছিয়ে 5-10 জন, তার নিজস্ব লোক থাকবে। আমি যাইতেই ভয় পাবো, আমি ইবাদত একটা ব্যবস্থা করে দিলাম, আমি কথা বলবো, এটার জন্য ব্যাপক উপকার। কারণ তার ভবিষ্যতের রাজনীতিটা কিন্তু ব্যাপক বিস্তৃত হবে। এবার যদি আমি আসি, আমাদের বর্তমানে রংপুর পৌরসভার মেয়রের আসনটা শূন্য আছে। হ্যাঁ, ভরবে এক সময়, অবশ্যই বলবে। তো ভরাট হওয়ার পরে যিনি এসে দায়িত্ব গ্রহণ করবেন, যিনি নগরপিতা হবেন আমাদের, ওনার কাছ থেকে কোনো কিছু চাওয়া, 3টা চাওয়া আপনার পৌরসভার উন্নয়নের জন্য। 3টা চাওয়া আমার পৌরসভার উন্নয়নের জন্য, যেহেতু আমাদের আলোচনার মধ্যে অনেক কিছু বের হয়েছে, তার মধ্যে থেকেই তিনটা কথা আমার বলা জরুরি, তা এটা চাইবই আমি, এটা আমার দাবি। ভবিষ্যৎ যিনি মেয়র হবেন তার কাছে আমার দাবি, জনমানুষের দাবি। হ্যাঁ, তো আমার মাধ্যমে আমি বলছি, তোমার পডকাস্টের মাধ্যমে, যাতে এই ভিডিও থাকে এবং শোনার পরে ওই কাজগুলো করার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে আমাদের যানজট নিয়ে যে সমস্যাটা আছে, এটা 1 নাম্বার ইস্যু। আর নগর পরিকল্পনার মধ্যে কোন একটা ওয়ার্ড, হাইওয়ে বলেন বা গ্রামের একটা রাস্তা বলেন বা কোন একটা ওয়ার্ডের রাস্তা বলেন, যেসব রাস্তার কারণে যানজট সৃষ্টি হয় বা যেসব প্রতিষ্ঠান অবৈধ দখলদারের জন্য সমস্যা সৃষ্টি হয় রাস্তায়, আর মনে মনে যে আমাদের স্ট্যান্ড গুলো আছে, ভ্যান পার্কিং করে, অটো স্ট্যান্ড, বাস যেখানে সেখানে দাঁড়ায় লোক নামায় উঠায়, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যানজট মুক্ত করা প্রধান দাবি, কিন্তু এসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ পরিকল্পনার একটা অংশ হিসাবে। কারণ মোড়ের মধ্যে, কলেজ মোড়ে দেখবে, কলেজ মোড়ে দেখবে ভ্যান দাঁড়ায় আছে, দুদিকে গাড়ির মানে কেউ কোন একটা গাড়ি দাঁড়াবে, সেটা জায়গা নেই, আবার এর মধ্যে কোন একটা বাস লোক নামাইতেছে, তখনই তো জ্যামটা লেগে যায়। আমাদের অটো স্ট্যান্ড গুলা, যে ভ্যান স্ট্যান্ড গুলা, এগুলা দেখা যাচ্ছে মোড়ের 100 ফিট বাইরে, বা যেটুকু দূরত্বের প্রয়োজন, যেটুকু দূরত্ব থাকলে জ্যাম লাগবে না, জনগণের অসুবিধা হবে না, এটুকু জায়গা দূরত্ব বজায় রেখে এই ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড গুলো করা দরকার। এবং অবৈধ যেগুলো স্থাপনা রাস্তার পাশে, এগুলা মোটামুটি ভাবে ক্লিয়ার করতে হবে, এটা একটা দাবি। আর যে পাড়ার কথা বললাম, এই পাড়ার নিয়ন্ত্রণ করতে গেলে মাদক এখান থেকে মাদক খুব ভাবে বিস্তৃত। এখান থেকে মাদক নিয়ন্ত্রণের জন্য এই পাড়া নিয়ে যেমন এমপি সাহেবকে দাবি জানিয়ে রেখেছি, মেয়র সাহেবকেও দাবি জানিয়ে রাখলাম। কারণ স্থানীয় আমাদের নগর পিতাও নেই, নগরের মধ্যে কিছু হলে উনি কিন্তু সবচেয়ে আগে থাকবে আমাদের। উনি যখন আমাদের সামনে থাকবে, তখন এমপি সাহেব মানতে বাধ্য। তো মেয়র আসুক, এখন তো শুরু করেনি, তো মেয়র আসুক, মেয়রকে সামনে রেখে আমরা চাই মেয়রের কাছে দাবি দিয়ে এমপি পর্যন্ত পৌঁছে।